রাত ৩ ঘটিকার সময় বাবা আর মেয়ে এক কাঠে শোয়া অবস্থায় ছিলেন। মেয়েটা হইল কি ৩.৫ বছরের মেয়ে। তো বাবা ওই যে মেয়েকে একটা ছুরি দিয়া দা দিয়া আঘাত করছে করিয়া মেয়েকে, 2টা আঘাত করছে করিয়া মেয়েকে, মাথা এবং গলায় আঘাত করিয়া মেয়েকে হত্যা করছে। চিৎকার দিছে বাবা, হত্যা করে তখন চিৎকার দিছে, দেওয়ার পরে ওই যে মা পাশের রুমে আসলো, দৌড়িয়ে আসছে, আসিয়া বলছে যে আপনি কি করলা? আসামি সে বলছে যে তুমি চুপ থাকো, তুমি ওই যে ওনার পার্শ্ববর্তী যে জমিনিয়া যার নামের লোকের সাথে বিরোধ ছিল সালেহ, তুমি সালেকের নাম বলবা। এই বলে সে এখান থেকে সে চলে যায়, গিয়া ওই যে পাশের গুলায় দানের মধ্যে ওই যে দাটা রক্তমাখা দা ফেলে এরপরে সে চলে যায়। তখন এই ঘটনা মায় চিৎকার করছে, করার পরে আশপাশ থেকে লোক আসছেন, লোক আসিয়া এরপরে থানাকে অবগত করা হয়েছে, থানায় আসিয়া আসামিকে গ্রেফতার করছে, ওই যে দাটা উদ্ধার করছে। দীর্ঘ অনেক দিনের পরিশ্রমের ফলে এই রায়টা আজকে ঘোষণা হলো। আসামির বিরুদ্ধে মোহাম্মদ শরীফ আলীর বিরুদ্ধে ৩০২ ধারায় মৃত্যুদণ্ড এবং ৫০,০০০ টাকা জরিমানা, এই ৫০,০০০ টাকা বাদী পাবে। আর আসামি মৃত্যু কার্যকর না পর্যন্ত তার গলায় ফাঁস লাগানো থাকবে। এটা রায় হয়েছে। এই আদালতের মাধ্যমে এটা ন্যায় বিচার প্রতিষ্ঠিত হইলে একটা শিশু সন্তান, আদালত উল্লেখ করেছেন যে একটা মেয়ে সন্তান, সে বাবার কাছে একটা রাজকন্যা, এই অবস্থায় সে একটা জমির বিরুদ্ধে সে জমির বিরুদ্ধটারে সে কাজে লাগানোর জন্য নিজের সন্তানকে হত্যা করলো। এটা অত্যন্ত মর্মান্তিক ঘটনা এবং দুঃখজনক। মেয়েটাকে হত্যা করে আরেকজনকে ফাঁসানোর চেষ্টা করলো। যদি আদালত এও উল্লেখ করেছেন যদি ওই লোকটাকে ফাঁসাইতো তাহলে দেখা যেত যে 2টা মার্ডারের সমান হয়ে গেছে, কারণ মিথ্যা মামলা দিয়ে আরেকজন লোককে ফাঁসিয়ে দিত। কিন্তু পরিস্থিতির কারণে আল্লাহ সহায় এই মূল বিষয়টা উদ্ঘাটন হয়। আজকে এই মামলাটা অনেকগুলা বিষয় আছে যে এই মামলা মৃত্যুদণ্ড হওয়ার পিছনে।